এই বলে টুনার মা রেগে একটি ধারালো ছুরি হাতে নিয়ে টুনটুনের ঘরে যায় আর টুনটুনের ঘরে গিয়ে এক কোপে টুনটুনের মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলে। মা, ও মা, তুমি কোথায়? এসে দেখে যাও, তোমার বৌমা নিয়ে এসেছি গো। তাড়াতাড়ি আসো আর তোমার নতুন বউকে বরণ করে নাও। সে কি রে বাবা, তুই আমাকে না জানিয়ে বিয়ে করলি কোন সাহসে বাবা? বল তো দেখি। আমি তোর বিয়ে আগেই ঠিক করে রেখেছি আমার বড়লোক বোনের মেয়ের সাথে, যাকে বিয়ে করলে আমরা অনেক ধন সম্পদ পাবো। তুই তো দেখি আমার বাড়া ভাতে ছাই ঢেলে দিলি। হায় হায় রে, এ কি সর্বনাশ করলি রে বাবা? কোথা থেকে যেন কোন ভিখারির মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছিস। ওহো মা, এসব কথা বাদ দাও তো। এখন আগে তোমার বউকে বরণ করে ঘরে তোলো। আমার শরীরটা খুব খারাপ লাগছে মা, একটু তাড়াতাড়ি করো। এরপর টুনার মা রেগে গিয়ে বরণ ডালা এনে ওদের দুজনকে বরণ করে নিয়ে ঘরে যায়। এরপর ঘরে গিয়ে টোনা টুনিকে বলে, শোনো টুনটুন, আমার মাটা এরকমই। আমার মায়ের ব্যবহারে তুমি কিছু মনে করো না, কিন্তু আমার মায়ের মনটা কিন্তু অনেক ভালো। তাই তোমার কাছে একটা অনুরোধ, আমার মায়ের সাথে কখনো তুমি খারাপ ব্যবহার করবে না, ঠিক আছে? তোমার আপন মাকে যেমন তুমি ভালোবাসতে, ঠিক তেমনি আমার মাকে তোমার মা মনে করে ওইভাবেই ভালোবাসবে। আচ্ছা ঠিক আছে টোনা, আমার তো মা বাবা কেউ নেই, তাই আমার শাশুড়ি সেই আমার সব। সে আমার মাও, সে আমার বাবাও। তুমি কোনো চিন্তা করো না টোনা, আমি ওনার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। ওহ লক্ষ্মী বউ আমার, এসো শুয়ে পড়ি। এরপর টোনা টুনি ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। এরপর টুনটুন সবার আগে ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ শেষ করে রান্না বান্না শুরু করে দেয়। এরপর টুনার মা ঘুম থেকে উঠে বলতে লাগে, এই যে মহারানী ভিক্টোরিয়া, আমাকে এক কাপ চা দিয়ে যাও তো, আর চাটা যেন কড়া করে বানানো হয়। এরপর টুনটুন রান্নাঘর থেকে এক কাপ চা বানিয়ে আনে। এরপর টুনার মা চায়ে মুখ দিয়ে চায়ের কাপটা ছুঁড়ে মারে আর সে বলতে লাগলো, জীবনে কোনোদিন কি চা বানিয়েছো নাকি চা কোনোদিন চোখেই দেখোনি? কোন চায়ে কতখানি চা পাতা দিতে হয় জানো না নাকি? তোমাকে আজকের মতো ছেড়ে দিলাম, আর কোনোদিন যদি এরকমটা হয় সেদিন কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে, জেনে রেখো। এ কথা বলেই টুনার মা রাগ করে তার ঘরে চলে যায় আর টুনটুন ফেলে রাখা কাঁচের টুকরোগুলো তুলতে থাকে। আর সেই কাঁচের টুকরোগুলো তুলতে গিয়ে টুনটুন তার পা কেটে ফেলে আর তার পায়ের রক্তের ছাপ পুরো বাড়িতে পড়ে যায়। আর টুনটুন খুশি হয়ে বলতে লাগলো, যাক ভালোই হয়েছে, কাল রাতে তো আমি এই বাড়িতে আলতা মাখা পায়ের ছাপ ফেলতে পারিনি, তাতে কি হয়েছে, আজকে তো পেরেছি, এতেই আমি অনেক খুশি। টুনটুন এ কথা বলতে থাকে আর খুব হাসতে থাকে। আর তখনই টুনা ঘুম থেকে জেগে ওঠে আর টুনটুনের এসব কাণ্ড দেখে টুনা অনেক অবাক হয়ে যায়। আহা টুনটুন, এটা কি হয়ে গেল? তোমার পা কিভাবে কাটলো? টুনার কথায় টুনটুন কিছুই বলে না, শুধু পাগলের মতো হাসতেই থাকে। টুনা টুনটুনকে আর কিছু জিজ্ঞেস না করে ওকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। এরপর ডাক্তার টুনটুনের পুরো পা ব্যান্ডেজ করে দেয়। শুনুন, বেশ কিছুদিন আপনাকে বেড রেস্টে থাকতে হবে। আপনার পায়ে সেলাই করে দিয়েছি, বুঝতে পেরেছেন আমার কথাটা? আপনি যদি নড়াচড়া করেন তাহলে আপনার সেলাই কিন্তু খুলে যাবে, তাই খুব সাবধানে থাকবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। এরপর টুনা টুনিকে বাড়ি নিয়ে যায়। এসব ঘটনা দেখে টুনার মা রেগে ফুঁসে আগুন হয়ে থাকে। যেই না টুনা টুনি বাড়ি ফিরে, তখনই টুনার মা বলতে লাগলো, তোদের এই ঢং দেখে আমার গা জ্বলে ওঠে। শোনো বৌমা, তোমাকে বলছি, কি যে একটু পা কেটেছে তার জন্য এত ঢঙের কি আছে বলো তো দেখি?
তোমার কি শরম লজ্জা বলতে কিছু নেই? একটু পা কেটেছে বলে এত ঢং কেন? ওহো মা, তুমি রাগ করছো কেন? আর তুমি ওকে এভাবে বকাঝকা কেন করছো? ও তো আমাকে কোনো কিছুই বলেনি। আমার নিজেরই মনে হলো ওকে নিয়ে হাসপাতালে যাওয়া উচিত। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছি। আজকে আমাকে একটা কাজের জন্য শহরে যেতে হবে। আমি ওখানেই বেশ কিছুদিন থাকবো। আর মা, টুনটুনের যেহেতু পা কেটে গেছে, তুমি ওর খেয়াল রেখো। ওর সাথে কোনো ধরনের বাজে আচরণ করবে না মা। আর হ্যাঁ টুনটুন, তোমাকে যা বলেছি তুমি সেটা মেনে চলো, কেমন? তুমিও আমার বুড়ো মাটার খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে টোনা, তুমি দেখে শুনে যাও আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সাবধানে যাস বাবা, আর দেখে শুনে থাকিস। এরপর টুনা বাড়ি থেকে চলে যায়। আর সেদিন থেকেই টুনির কপাল পুড়ে যায়। টুনার মা টুনটুনকে বলতে লাগলো, একটু যে পা কেটেছে তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকবে তা চলবে না এই বাড়িতে। যাও যাও, আমার ঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করে দিয়ে আসো তো। এরপর টুনটুন নিরুপায় হয়ে কাজে লেগে পড়ে। আর টুনটুন অনেক কাজ করার ফলে তার পায়ে সেলাই ফেটে রক্ত বের হতে থাকে। আর এই দেখে টুনার মার মনে একটুও মায়া হয় না। সব সময় টুনটুনকে কাজের উপরে রাখে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনটুনের পায়ের ঘাটা কিছুখানি শুকিয়ে যায়। এরপর টুনার মা বলতে লাগলো, আজ থেকে আমার জমানো যত টাকা ছিল সব যে শেষ হয়ে গেল। আর ঘরে কোনো স্বর্ণ গয়নাও নেই। অনেক স্বপ্ন ছিল আমার, জমানো টাকাগুলো আমার ঘরেই থাকবে। আর আমি নতুন বইয়ের টাকা দিয়ে আমি বাড়ি গাড়ি বড় বড় ভারী ভারী গয়না বানাবো। আর আমি রাজরানীর মতন থাকবো। আমার সব স্বপ্ন নষ্ট করে ফেললো ওই টুনটুন। যেহেতু আমার স্বপ্ন পূরণ হয়নি, আজকে আমি ওই টুনটুনকে মেরেই ফেলবো, ওকে বাঁচতে দিব না। এই বলে টুনার মা রেগে একটি ধারালো ছুরি হাতে নিয়ে টুনটুনের ঘরে যায়। আর টুনটুনের ঘরে গিয়ে এক কোপে টুনটুনের মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলে। আর টুনটুন সেখানে কাতরাতে কাতরাতে মারা যায়। আর টুনার মা তাড়াতাড়ি করে টুনটুনের মৃতদেহ তার বাড়ির পাশে একটি কলা গাছের নিচে পুঁতে রাখে। আর ঘরের ভিতর এসে ঘরের সব রক্ত পরিষ্কার করে ফেলে। এদিকে বেশ কিছুদিন পর টুনা বাড়ি ফিরে আসে। আর টুনা বাড়ি ফিরে বলতে লাগলো, মা, টুনটুন, তোমরা কোথায় গেলে? দেখো আমি ফিরে এসেছি মা। বাবা তুই এসেছিস? আমার সোনা বাবা, তুই এদিকে বাড়ি ছিলি না, কি যে বড় সর্বনাশ হয়েছে বাবা। তুই বাড়ি ছেড়ে যখন গেছিস, টুনটুন বাড়ি থেকে কোথায় যেন চলে গেছে বাবা। কি কি বলছো মা এসব? আমি এগুলো বিশ্বাস করি না। টুনি আমাকে ছেড়ে কখনোই যেতে পারে না। আমি ওকে খুব ভালো মতো চিনি। আমি ওকে খুঁজে বের করবোই মা। শোন বাবা, আমার কথাটা শোন। টুনটুন যেহেতু বাড়ি ছেড়ে চলে গেছে, ও চলে যাক। তুই বরং আমার বোনের মেয়েটাকে বিয়ে করে নে বাবা। এই কথা যেন তোমার মুখে আর না শুনি মা। আমি এই কথা শুনে খুব কষ্ট পেয়েছি। আমি যে আমার টুনটুনকে অনেক ভালোবাসি। তুমি দেখো মা, আমি ওকে আবার ফিরিয়ে আনবো। এই কথা বলে টুনা বাড়ি থেকে চলে যায়। আর টুনার মা খুব একা হয়ে যায়। এদিকে রাত হয়ে যায়। টুনার মা ঘরে একাই শুয়েছিল। হঠাৎ করে তার সামনে টুনটুনের আত্মা চলে আসে। ও বাবা গো, এ কি? টুনটুন, তুমি তো মারা গেছো। তাহলে কিভাবে তুমি ফিরে এলে? আমি তো মরেই গেছি, তবে আমার আত্মা ফিরে এসেছে তোকে মারার জন্য। আমি তোকে সহজে মারবো না, ধীরে ধীরে একটু একটু করে তোকে কষ্ট দিয়ে মারবো। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, তার প্রতিশোধ নিব। এ কথা বলেই টুনির আত্মা অদৃশ্য হয়ে যায়। টুনার মা ভয়ে কোথায় লুকাবে তার খুঁজেই পায় না। অন্যদিকে টুনা এদিকে ওদিকে টুনটুনকে খুঁজতে থাকে। হঠাৎ করে টুনার সামনে টুনটুনের আত্মা ফিরে আসে।
টুনা টুনা ওগো আমার টুনা, তুমি কেমন আছো? তুমি আমাকে আর খোঁজো না টুনা, আমাকে খুব কষ্ট দিয়ে তোমার মা মেরে ফেলেছে। হে, এগুলো তুমি কি বলছো টুনটুন? তাহলে তুমি কথা বলছো কিভাবে টুনটুন? আমি মারা গেছি, কিন্তু আমার আত্মা ফিরে এসেছে টুনা। আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি টুনা। এরপর টুনটুনের আত্মা টুনার মায়ের ব্যাপারে সবকিছু খুলে বলে। সব কথা শুনে টুনা বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ টুনি, এ তুমি কি বলছো? আমার মা এত খারাপ ছিল? আমার এটা বিশ্বাস করতেই খারাপ লাগছে টুনি। টুনা আমার সাথে চলো, তোমার বাড়ি যাব আমি। এরপর টুনা আর টুনির আত্মা দুজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর টুনটুন সেই ধারালো ছুরি দিয়ে প্রথমে টুনার মার 2 পা কেটে ফেলে, এরপর তার 2টো ডানা কেটে ফেলে, এরপর শেষবার তার মাথাটা কেটে ফেলে। এরপর টুনার মা সেখানেই মারা যায়। হ্যাঁ টুনি, তুমি এটা কি করলে টুনি? তুমি আমার মাকে মেরে ফেললে। প্রতিশোধ নেওয়া কোনো সমস্যার সমাধান নয় টুনটুন। আমার প্রতিশোধ নিলাম, আমার সাথে যা হয়েছে, আর এখন আমার চলে যেতে হবে টুনা। তুমি ভালো থেকো টুনা, তুমি যখনই আমাকে মনে করবে ওই কলা গাছের নিচে চলে যেও। আমি ওই কলা গাছের নিচেই সব সময় থাকবো, আর মাটির নিচে আমার দেহটা পড়ে আছে টুনা। এই কথা বলেই টুনির আত্মা অদৃশ্য হয়ে যায়, আর টুনা একা বসে বসে অনেক কান্না করতে থাকে। এরপর টুনার যখনই ইচ্ছে হতো টুনির আত্মার সাথে দেখা